বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা ভালো নেই, বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই, তাহলে আজকে তারা কোথায়? তারা কি কোনো বিশেষ এজেন্ডা সেট করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে? তাদের বুদ্ধিজীবীতা কেন? তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না? তারা কি যার যার ধর্ম কারণে বিশ্বাসী না? একজন শিক্ষার্থী কোরআন মাজিদের মতন আমাদের সম্মানীয় ধর্মগ্রন্থকে অবমাননার মতন ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে শুধু যে ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যতীত হয়েছে বিষয়টা তা না, সে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রীতি বাংলাদেশে বিদ্যমান, সেখানে সে সরাসরি কুঠারাঘাত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 3 দিন আগে হিন্দুদের সর্বোচ্চ যে অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সেটি সম্পন্ন হয়েছে, এবং বাংলাদেশ সেই নজির স্থাপন করতে পেরেছে যেখানে ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কোনো ধরনের সহিংসতা দেখা দেয়নি। আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে, কোরআন মাজিদের উপর পা রাখা হবে? এবং এটা যখন একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিকভাবে সে অসুস্থ। সে যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়? এবং সে যখন এই অবমাননা করলো তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পূজার কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো, তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা, তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত। তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীরা ভালো নেই, বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই, তাহলে আজকে তারা কোথায়? তারা কি কোনো বিশেষ এজেন্ডা সেট করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে? তাদের বুদ্ধিজীবীতা কেন? তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না? তারা কি যার যার ধর্ম কারণে বিশ্বাসী না? এবং যার যার ধর্ম তার মতো পালনে এবং শ্রদ্ধা করতে তারা বিশ্বাসী না? যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে আজকে আমরা কেন দেখতে পাচ্ছি না কোনো বুদ্ধিজীবীকে এখানে এসে তার কোনো প্রতিবাদ জানাতে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দেখছি না প্রতিবাদ জানাতে? আমি চাইবো এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আর সে যদি এখন মানসিক কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি এরকম করে থাকে তাহলে তো সে তো সেফ নয়, তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা তার করতে হবে। এখন যদি কোনো এজেন্ট এসে তাকে হত্যা করে তাহলে কি বলা হবে? বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে। কি বলা হবে? যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, একজন হিন্দুকে হত্যা করা হয়েছে, তার মত প্রকাশের স্বাধীনতা, সে মত প্রকাশের স্বাধীনতা থেকে তার মত প্রকাশ করবে, এই জন্য তাকে হত্যা করা যায় না। এরকম নানা ধরনের আমরা তখন দেখবো প্রপাগান্ডা চালাচ্ছে। তো অবশ্যই সেই শিক্ষার্থীকে যদি সে সুস্থ থাকে তাকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, আর যদি সে অসুস্থ হয়ে থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তাকে এইভাবে বাইরে খোলামেলা হাঁটতে দেওয়া যায় না, কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা সম্প্রতি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ।